আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসা থেকে বের হয়েছি অনেকগুলো কাজ করার উদ্দেশ্যে। প্রথম সেটা হচ্ছে অফিস থেকে ফোন আসছিল। প্রতিবেদন জমা দিতে হবে, সেজন্য বের হয়েছি বাসা থেকে। রাস্তার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে যে এতগুলা কাজ কিভাবে করব। প্রথমে যেতে হবে রামেশাপুর আশা অফিসে, সেখানে গিয়ে প্রতিবেদন জমা দিতে হবে। সেখান থেকে যেতে হবে পরীক্ষায়। আমার পরীক্ষা ছিল, ইনকোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা একসঙ্গে ছিল। তো চিন্তা করতেছিলাম এতগুলা কাজ কিভাবে কভার করব। পরীক্ষা ছিল 1:30টায়, আমি বের হয়েছি 11টা 40 মিনিটে বাসা থেকে। তো অফিসে যাইতে অনেকটা লেট হয়েছে। বৃষ্টি পড়তেছিল, আকাশটা অতটা ক্লিয়ার ছিল না, ভালো ছিল না আবহাওয়াটা। মানে মনে হইতেছিল যে কখন বৃষ্টি নামে নামে অবস্থা। অফিসেরও কাজ, অফিসে না গেলেও হবে না। ছেলে, হাজবেন্ড, শাশুড়িকে নিয়ে রওনা হলাম। পরীক্ষার অফিসের কাজ করার মাঝামাঝি আবার ননদ ফোন দিছে। ছোট ননদ, মেজ ননদ, তাদের বাসায় যেতে হবে। মানে মেজ ননদের বাসায় যাবো, সেখানে ছোট ননদ আসবে ওর গহনা কেনার জন্য। পাশাপাশি আমিও একটা ছোট খাটো কানের রিং কিনবো, আমার শ্বশুর মশাই কিনে দিছে, মানে কিনে দিবে আর কি। তো আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বের হইলাম। আকাশটার জন্য মনটা ভালো লাগতেছিল না, যে কিভাবে কি করব, এত সময় কিভাবে ম্যানেজ করব। তো আবার বাসার পাশাপাশি আরেকটা কাজ ছিল, আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। তার কানের সমস্যা ছিল, এজন্য আরো টেনশন। তো অফিসে গিয়ে দেখি যে অফিসে কেউ নাই, আমার যাইতে একটু লেট হয়েছে। সবাই যার যার মতো চলে গেছে। অফিসে কোনো সুপারভাইজারও ছিল না, পিয়নও ছিল না, এই জন্য আবার ঘুরে আসলাম অফিস থেকে। কি করব, বসে থেকে তো লাভ নেই। ওখানে বাজে 1টার মতো, আধা ঘন্টার মধ্যে আমাকে বগুড়া পৌঁছাইতে হবে যে কোনো ভাবে। এই জন্য ওখানে আর দেরি না করে বের হয়ে চলে গেলাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। মন মেজাজ ঠিক থাকলে সবকিছু ভালো লাগে। বারবার মনে হইতেছিল যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো কিনা। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।